আজকে আমি বানাবো মোচার চপ। আমি এই মোচাটা নিয়ে নিয়েছি, এটা আমাদের গাছের পাড়া মোচা। তো অনেকদিন পাড়া হয়েছিল কিন্তু করা হয়নি, অনেকদিন রেখেছিলাম, ফ্রিজে রাখা ছিল, এই যে ঘেমে গেছে, ওর গাটা ঘেমে গেছে। তবে আজকে করব, সন্ধ্যাবেলা আমরা খাবো মুড়ি দিয়ে চপ। এই চপটা দিয়েই আজকে বানানো হবে। আমার পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে। ঠিক আছে, ওঠো। মোচা আর আলুটা আমি প্রেসার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি। এবার এটা আমি সুন্দর করে জল ঝরিয়ে নেবো। গ্রাম ময়দা নিয়েছি, আমার যতটুকু লাগবে আমি ততটুকু নেব। এই যে আমি নিয়েছি মোচা আর আলু, যেটা আমি জল ঝরিয়ে নিয়েছি ঝুড়িতে। বেশি জল জল হয়ে গেলে হবে না, একটু শুকনো হতে হবে। এটা আমি রেখে দেবো একটুখানি গরম হলে, একটু ফ্যানের হাওয়ায় রেখে দেবো। এবার আমি বেসনটা গুলে নেব। বেসনটা এই যে আমি কড়াইতে ঢেলে নিচ্ছি। এই যে খাবার সোটা আমি এক চুটকি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। আমি নুন অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম, একটু দেবো। কালারের জন্য একটু হলুদ দিলাম, দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। আমি এই কালো জিরে নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। দিয়ে আমি বেসনটা সুন্দর করে গুলে নেব। আগে সব রকম জিনিসটা আমি মাখিয়ে নেব। মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এবার আমি আস্তে আস্তে জল দেব। সব জল একসঙ্গে দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। ভালো হবে মামা, জল দিলে অনেক জল দিতে হয়, একটুখানি দিতে হয়। আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কিরকম করে আমি করছি। তো ভালো করে আমি এটাকে ফেটাবো, ততই মুচমুচে আর খাস্তা হবে জিনিস চপটা। আমরা বাইরে থেকে খাই না বন্ধুরা, আমরা ঘরেই বানিয়ে চপ খাই। আমাদের ঘরের ওই মোচা পড়ে, তখনই আমরা চপ খাই, বা এমনি আলুর চপও খাই। বাইরের জিনিস যেটা শরীরের পক্ষে অতটা ভালো না, কি তেল দেয় না তেল দেয়, আমরা ঘরে বানিয়ে বেশিরভাগটাই খাই। এরকম করে ফেটাতে হবে বন্ধুরা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আপনাদের চপের রেসিপিটা ভালো লাগবে। আমরা ঘরে বানিয়েই খাই, কিন্তু যেহেতু এখন ভিডিও করি বলে তাই জন্যই এগুলো দেখাচ্ছি। যাও বাপু করে আসো, যাও প্যান্টটা পরে নাও। ঠিক আছে তো নাকি? দেখা দেখুন বন্ধুরা, এই আমি যে বানিয়েছি ঘন ব্যাটারটা কীরকম ঘন হয়েছে, এরকম ঘনই আমাদের দরকার। আমার হয়ে গেল এটা। এইটুকুনি স্বাদ অনুযায়ী নুন দেবো। আমি এটা হলুদ আর একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি একদম একটা ঝুড়ি করে দিয়ে। এই যে আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এটা আমি ভালো করে চটকে নেবো হাতে। খেয়ে নিলাম নুন দিয়ে, এটা ভালো করে মাখিয়ে হয়ে গেছে বন্ধুরা। এবার আমি হাতটা ধুয়ে নিয়ে এটা আমি কড়াইতে নেড়ে নেবো ভালো করে। আমি গ্যাসটা অন করে নেবো। এটা কড়াই বসিয়ে নিলাম। আমি সাদা তেল দিয়ে নেবো, অল্প সাদা তেল দিয়ে আমি মাছের চপের পুটটা তৈরি করে নেবো। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আমি কুচি করে রেখেছিলাম, দুটো ছোটো ছোটো পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটাই দিয়ে দেবো তেলের উপরে। এটা হালকা করে একটুখানি লাল করবো। আর একটু লাল হবে, লাল হলে আমি এই যে মোচার যে চপ মোচা আর আলুটা যে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এই যে পুরটা করে রেখেছি সেটা আমি সবটাই দিয়ে দেবো তেলের উপরে। এই চামচের একটুখানি দিয়ে দেবো রসুন আর
এইটুকুনি দিয়ে দেবো আদা, একটুখানি হলুদ দেবো, এর উপরেই দিয়ে দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা, এটা ভালো করে আমি শুকনো করে নেব। এই যে আমি দিচ্ছি এগুলো, আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করেই দিচ্ছি, না হলে পোড়া পোড়া হয়ে যাবে। আমি আস্তে ফ্লেমে করে দিয়েছি বন্ধুরা, দেখো নিচে লাগিয়েও নি, নিচে যে কড়াইতে একটু লাগিয়ে নি, একটু আস্তে আস্তে করে দিলে সুন্দর হবে, পুড়বে না জিনিসটা। আর আস্তে আস্তে করে ওর যে জলটা আছে, যে রসটা আছে, আস্তে আস্তে একদম শুকনো হয়ে যাবে। একটু শুকনো শুকনো লাগাবো আমরা, সেই জন্য আমরা এরকম করে রেখেছি। আমার চপের জন্যে পুরটা তৈরি হয়ে গেছে, দেখো কড়াই থেকে কিরকম ছেড়ে যাচ্ছে বন্ধুরা। এইবার আমি এটাকে নামিয়ে নেবো, এটা একদম হয়ে গেছে, ভালো সুন্দর করে ভাজা হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দেবো, এবার আমি তুলে এটাকে ঠান্ডা করবো, তারপরে আমি চপটা ভাজবো। দেখুন বন্ধুরা কিরকম একদম শুকনো হয়ে গেছে এটা, আর হালকা লাল লালও হয়েছে, এই যে হালকা লাল হয়ে গেছে এটা। আমার চপের জন্য পুরটা রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম জল নেই এটাই, তাহলে সুন্দরভাবে চপ হয়ে যাবে, হাতেও লাগছে না। এইভাবেই পুরটা তৈরি করে নেবেন। এবার আমি এটা একটু ঠান্ডা করতে দেবো, হালকা ঠান্ডা হবে, তারপরে আমি চপটা ভাজবো। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে এইবার আমি সাদা তেলটা ঢেলে নেব, কতটুকু লাগবে আমার ভাজার জন্যে। এবার আমি ব্যাটারটা এই গোল গোল করে নিয়েছি, এবার আমরা একটা একটা করে চপ ভেজে নেব। এই কাগজ রেডি হয়েছে, এটার মধ্যে আমরা গোল করে নেব, হাতে তেল দিয়ে নিয়েছি। প্লাস্টিক দিয়ে চেপে আমরা গোলে সেট করে নেব। গোল শেপে করে নিয়েছি, এবার আমরা বেসনে দিয়ে দিয়েছি। এদিকে তেলটা গরম হোক, এদিকে আরেক কটা গোল গোল শেপের করে বেসনের যে গোলাটা করে রাখা হয়েছিল সেটার মধ্যে দিয়ে দেব। তেল আমাদের গরম হয়ে গেছে, আমি একটা ছোট্ট বেসনের গোলা দিয়ে দেখে নিলাম। এবার আমরা এই যে গোলা তৈরি হচ্ছে, গোলার মধ্যে দিয়ে দিলাম। গোলাটা এবার দিয়ে দেবো এই চপের মধ্যে, দেখুন কীরকম বুলবুলি উঠেছে, যেমনি কেনা দোকানে সেরকম। আমরা এবার উল্টে পাল্টে এটাকে লাল করে ভেজে নেব। আর একটা যেটা রাখা আছে সেটাও দিয়ে দেবো এবার। আরেকটাও ছেড়ে দেওয়া হবে তেলের উপরে। আমরা যে ঘরের যেগুলো প্লাস্টিক পলিথিন সেটাই আমরা কেটে এভাবে শেপ করে নিয়েছি, আর গ্লাসের পোটটা দিয়ে গোল গোল শেপ করে নিয়েছি। দেখুন চপগুলো কত সুন্দর হয়েছে। এটাই আমরা একটু লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দোকানের, জানি না কিন্তু হ্যাঁ এটা স্বাস্থ্যকর এবং খেতেও ভালো হবে। এই গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েই ভাজা হচ্ছে, কারণ না হলে মুচমুচেটা হবে না। এই যে একটা লাবাচ্ছে, একটা লাবানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চপগুলো, আর একটা ভাজা হচ্ছে। এই চপটাও আমরা তুলে নেব, আমরা ছোটো কড়াই করছি তো সেই জন্যে, না হলে বড় কড়াই হলে সব চপগুলো একসঙ্গে দিয়ে যাওয়া যায় যেমনি দোকানে দেয়, কিন্তু আমরা ঘরে ছোটো কড়াই করছি বলে তো একটার সঙ্গে একটা লেগে যাবে। তাই দেখুন কত সুন্দর হয়েছে। আমরা এবার থালার মধ্যে নিয়ে নেব, কিছুক্ষণের মধ্যে চপ ভাজা হয়ে যাবে, আর আমরা মুড়ি দিয়ে মেখে সব সাবার করে দেবো সবার জন্যে। সবার একটা একটা করে আমরা খাবো বাড়িতে, বাবা খাবে, বোন খাবে, দুটো বাচ্চা খাবে আমাদের। বর্ষাকালে চারিদিকটাই আমাদের জল বন্ধুরা, আপনাদের দেখাবো। তো সেই জন্য আমরা অত কিছু আনতে যেতে পারি না, ঘরেই আমরা যতটা পারি করে খাওয়ার চেষ্টা করি। মা ছিল
ধরো দুর্গাপুজোতে আমরা কোথাও ঘুরতে যাই, কিন্তু মা বলতো না কিনে খেতে হবে না, আমরা ঘরে গিয়ে বানাবো। সে বিরিয়ানি হোক বা চপ হোক বা চাউমিন হোক, এগরোল হোক, হ্যাঁ, বা সিঙ্গারা, সব আমরা ঘরেই করি, ঘরে করি। আর ভালো লাগে খেতে, অতটা খারাপও লাগে না খেতে। আর একটা চপ আমরা দিয়ে দেবো তেলের উপরে। কি মশা! এরকম করে আমরা সব চপগুলো ভেজে নেবো একে একে। কিন্তু বন্ধুরা আস্তে আঁচ করে চপগুলো ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে আর খেতেও খুব ভালো হবে। দেখুন বন্ধুরা কেমন বানানো হচ্ছে, এদিকে ভাজা হচ্ছে। ওই যে পাশে ছোট ছোট গুলগুলি, এইগুলো দিয়ে আমার বাবার একটা তরকারি তৈরি হবে। এটা হচ্ছে দুটাই মিনি চপ বানাচ্ছে, পাশে ওই মিনি চপটা ভাজছে, একটু নেড়ে দেখানো হোক। এটা হচ্ছে মিনি চপ, খুন্তিতে লেগে গেছে। এই ছোট চপগুলো আমরা এই জন্য ভাজছি কারণ সবার একটা একটা হবে। মিনি চপ ভাজা হচ্ছে, মিনি চপ ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এটা হচ্ছে মিনি চপ, আবার একটা মিনি চপ দেওয়া হলো। এই লাস্ট চপটা ভাজা, তাহলে আমাদের পুরো চপ ভাজাটাই হয়ে যাবে। এই যে এতগুলো আমরা চপ ভাজা হয়ে গেছে। এই যে ছোট ছোট ভাজা যেইগুলো, সেগুলো খেতে খুব ভালো লাগে। খুব ভালো লাগছে খেতে। পুরো চপটাই আমাদের ভাজা হয়ে গেল, তুলে নিলাম, গ্যাস অফ করে দেওয়া হয়েছে। এই আমাদের চপ। আমি একটা চপ নিয়ে নিয়েছি, দেখুন সুন্দর হয়েছে চপটা, ভিতরটাও দেখুন। আমি হাফ এটা আমার মেয়েকে দিয়ে দিচ্ছি কারণ আমাকে খুব জ্বালাচ্ছে। দেখুন বন্ধুরা কতটা মজমজে হয়েছে, এই দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা মজমজে হয়েছে। খেয়ে দেখি কিরকম হয়েছে। খুবই ভালো হয়েছে বন্ধুরা, আপনারা ঘরে খেয়ে দেখবেন, আমারও ভালো লাগবে। খুশি বলো কেমন হয়েছে বন্ধুরা? আপনারা যদি এরকম ঘরে করুন, আমি যেরকম বানিয়েছি, আপনাদের ভালো লাগবে। বেশি কিছু উপকরণ লাগবে না, অল্প কিছু দিয়েই দোকানের মতন চপ বানিয়ে নেবেন আর ঘরে সবাই মিলে খাবেন। নমস্কার।